রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল সোনা স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই 8টার মধ্যে রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি হসপিটালে ব্লাড টেস্ট করার জন্যে। আর ওই যে সোনার বাবা এক্ষুনি বাড়িতে ফিরলো। আমার মেয়ে গাড়িতে উঠে গেছে, ওই যে ওখানে, ওই যে যাদের সিটবেল্ট পর সিটবেল্ট পর। আমি যে হসপিটালে যাচ্ছি সেখানে আগে শপিং মল ছিল, কিন্তু শপিং মল উঠে গিয়ে এখন সেখানে হসপিটাল হয়েছে। এই হসপিটালটা কিন্তু আমাদের বাড়ির অনেক কাছে, কিন্তু আমি আগে কখনো আসিনি। সোনার বাবা আগেও এসেছিল। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হসপিটালে পৌঁছে গেছি। এই যে সেই হসপিটাল যেখানে আগে শপিং মল ছিল, আর এখন পুরোটা জুড়ে হসপিটাল হয়েছে। টিকিট দেবে তখন বুঝতে পারবো। তো আমরা চলে এসেছি। এখন পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছি না আমরা। গাড়ি এসেছে কেন? এতগুলো গাড়ি, একদম পিছনে দেখো জায়গা পাবো। সবার লাগবে। এই যেখানে প্রচুর পার্কিং আছে। এই তো এখানে অনেক পার্কিং আছে, পিছন দিকে ফাঁকা। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গাটাই আমরা প্রথমে এলাম। বলো। আমি আগে এসেছি, তুমি আসনি মনে হয়। না, আমি আসিনি। আর এই হসপিটালটা নতুন তৈরি হয়েছে। ক বছর? 1 বছর হলো। হ্যাঁ, এরা এই বিল্ডিংটাকে নতুন নিয়েছে। হ্যাঁ, 1 বছর হলো। এই 1 বছর বেশি হবে। তো এই হসপিটালটা নতুন তৈরি হয়েছে, তো এখানেই আমি প্রথম ব্লাড টেস্ট করব। এই যে চলুন যাওয়া যাক। মুখে দেবি না কিন্তু, মুখে দেবি না কিন্তু, বাড়ি থেকে ধরে ওটা মুখে দেবি না কিন্তু। সোনার বাবার নাইট ডিউটি ছিল। ও হসপিটাল থেকে বাড়ি ফিরেই আমাকে নিয়ে চলে এসেছে ব্লাড টেস্ট করার জন্যে। ওই জন্যে ক্লান্ত হয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আমাদের এখানে আসার কথা ছিল 9টার সময়, কিন্তু আমরা অনেক আগেই এখানে পৌঁছে গেছি 8:30টার সময়। ওই জন্যেই আমাদের এখানে কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল। আর এর মধ্যে আমি চলে গেছিলাম ব্লাড টেস্ট করাতে। আর আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাইনি, ও খুব বায়না করছিল আমার সঙ্গে যাবে বলে। ওই জন্যে সোনার বাবা মেয়েকে নিয়ে একটুখানি হসপিটালের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আমার মেয়ে আমাকে দেখে ছুটে আমার কাছে আসছে। আমি যখন রক্ত পরীক্ষা করতে ভিতরে গেছিলাম, তখন কিন্তু আমার মেয়ে আমার সঙ্গে গেলে কোনো অসুবিধা হতো না, কিন্তু সোনার বাবা বলল না, যেতে হবে না। ওই জন্যেই মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়নি। আমার ব্লাড টেস্ট করা হয়ে গেছে। এইবার বাইরে চলে এসেছি বাড়ি যাব বলে। আর ঘাসের মধ্যে দেখছিলাম সুন্দর একটা ফুল ফুটেছে, সেটাই আমার মেয়েকে দেখাচ্ছিলাম। এবার টুকটুক করে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, বাড়ি যেতে হবে। সোনার বাবা যেদিন নাইট ডিউটি করে বাড়ি ফেরে, সেদিন যদি আমাদের কোথাও যাওয়ার থাকে, সেখানে যদি আমরা যাই, ওর ঘুমের ঘাটতি হয়ে যায়, ভীষণ কষ্ট হয়ে যায়। বুঝি, ওকে অনেকবার বলেছি নাইট ডিউটি না করতে, কিন্তু তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাড়িতে। আর কালকে আপনাদেরকে পার্পল কালারের জবা ফুল দেখিয়েছিলাম, ওইটা এখনো ভালো আছে। ওই যে রংটা আরো গাঢ় হয়েছে। চলো চলো চলো, ওই যে দেখতে পাচ্ছ। চলো। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। আজ আর মেয়েকে নিয়ে যাব না। আর দেখুন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, জানি না বেশি হবে কিনা। মেয়ের কার্টুন চালিয়ে দিয়ে এসেছি, ও কার্টুন দেখছে। আর ওর বাবা ঘুমাচ্ছে। ওর বাবার ঘরের দরজাটাও খোলা আছে। এমনি ওর কোনো অসুবিধা হোক বা না হোক, ওর বাবাকে ও ডাকবেই। আমি ওর বারণ করলাম যে বাবাকে ডাকিস না, বাবা কিন্তু ঘুমাচ্ছে। জানি না কি করবে এখন। তো চলুন নিয়ে আসতে যাই আমার ছেলেকে। সোনা স্কুল থেকে আসার পর এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। সোনার বাবাও আজ যাবে। ওই যে ওর বাবারা ছুটি আছে। এই রজনীগন্ধা হয়ে যাচ্ছে। গন্ধরাজ ফুল গাছে 2-3টে ফুল ফুটেছে, এত সুন্দর গন্ধ বের হচ্ছে, কি আর বলবো।
বন্ধুরা বাচ্চাদেরকে পড়াতে দিয়ে ওখান থেকে আমরা চলে যাব গ্রোসারি বাজার করতে। বাড়িতে কিছু কিছু জিনিস বাড়ন্ত ছিল, সেগুলোই নিয়ে আসতে যাব। যদি আমাদের কিছু না নেওয়ার থাকে, নিই বা না নিই, আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। ওই জন্যেই বেশিরভাগ সময় আমি ইন্ডিয়ান স্টোরে যাই। একটা কার্ড নাও, কার্ড নাও। আমরা চলে এসেছি ইন্ডিয়ান স্টোর। কে রেখে গেছে, আর লাগবে না তো? কালকে একাদশী। এখানে আসার পরেই দেখতে পাচ্ছি আম, অনেক দিন পর আম দেখছি, তো আম নেব। কিন্তু আমগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, মনে হচ্ছে ঝড়ে পড়েছে, ঝড়ে পড়া আম। না, আটার ছোট প্যাকেট না। এটা কি বলে, পারবে তুমি? কি আওয়াজ হচ্ছে এটা, এবং মাথা পুরো খালা খালা হয়ে গেছে। দেখি দেখি, বা ভালোই তো লাগছে। চলো, আটার বেশি বড় প্যাকেট নিলাম না, ওটা হচ্ছে আটার প্যাকেট, তো ওইটুকুই নিলাম। কারণ বেশি নিলে আমরা তো, বেশি নিলে থাকলে আবার ওই হচ্ছে নষ্ট হয়ে যায়, পোকা লেগে যায়। কি করছো? দেখেছ আমার গাড়ি কত সুবিধা, আমার হাত দেওয়া লাগে না, এমনি এমনি খুলে যায়। আজ হচ্ছে দ্বিতীয় দিন, সকালবেলা ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আজ কিন্তু একাদশী, তো আজ ভগবানকে পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়েছি। এই ড্রেসটা আমার ভীষণ ভালো লাগে, আর সকালে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। বন্ধুরা, আজ হচ্ছে একাদশী, রান্না করতে চলে এসেছি। কাল রাত্রিবেলা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো বাদামটা ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করতে দেবো। আর এখানে আছে সাবু, তো সাবু দিয়ে সাবু পোলাও করবো। একাদশী রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজ কি দিয়েছি বলুন তো, এই সবজির মধ্যে একটুখানি ছানা কেটে এর মধ্যে ছানা দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে কলা, পেঁপে, আলু আর কিছুটা কুমড়ো। তো এই সবজিটাও আমার রান্না করা হয়ে গেছে। সাদা সাদা লাগছে, একাদশীতে হলুদ ব্যবহার করি না, ওই জন্য সবজিটা সাদা সাদা লাগছে। আর এখানে রান্না করেছি সাবুর পোলাও। তো বাড়িতে শুধু আলুই ছিল, ক্যাপসিকাম বা ব্রোকলি থাকলে এর মধ্যে দেওয়া যেত, কিন্তু আলু দিয়েই করেছি। আর এখানে বাদাম সিদ্ধ করেছি। তো একাদশীতে আজ এইগুলোই রান্না করেছি। দাদা বন্ধুরা, আমি বাইরে কাজ করছি, আজকে দেরি হয়েছে কাজ করতে গিয়ে। দেখুন, আর আমার মাটা কি করছে এখানে। এগুলো হচ্ছে আমাদের যে সিম গাছ, পার্পল, এগুলো আমরা রাখবো না। তাও মা বুট ছুট পরে, মা দেখি তুমি কী করছো বলো মা। মা ওই 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 হাঁটু যেন গেড়ে বসবে না, হ্যাঁ, যেন ওই প্যান্টে ইয়ে না লাগে, কাদা না লাগে। হ্যাঁ ওই, হ্যাঁ শুধু এমন করে। হ্যাঁ, কী করছো এটা? হ্যাঁ, আর আমার মা জানে যে এগুলো আমরা মানে গাছগুলো লাগাবো না, খাবো না আর কি, খাবো না, রান্না করবো না, ওই জন্য আমরা এগুলো তুলে ফেলি। হ্যাঁ, ওই বালতিতে রাখছি ওখানে। তা মা আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ মামা। না চলো, থ্যাংক ইউ। বিকাল হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাড়ির সামনে। ওই যে ছেলে মেয়ে যে ওখান দিয়ে হাঁটাহাঁটি করছে, ওই যে ওরা ওখান দিয়ে হাঁটাহাঁটি করছে, আমিও ওদের সঙ্গে হাঁটাহাঁটি করব। এই বিকালবেলার দিকে বাইরে এরকম হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে, সুন্দর হাওয়া হয়, একটা ভালো লাগে। বিকাল হলে আর ঘরের মধ্যে বসে থাকতে ইচ্ছা করে না। এই কোথায় যাচ্ছিস? যাবি না কিন্তু। তো বন্ধুরা চলুন ওদের সঙ্গে সঙ্গে হাঁটি, না হলে ওরা আবার এদিক দিয়ে ওদিকে চলে যাবে। আমাদের এখন মেল বক্স চেক করা হচ্ছে। মেল এসেছে? আসেনি কেন? কালকে দেবে? তাই ওদের বাড়ি দিয়েছিল, আমাদের বাড়ি দেয়নি। বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে আকাশে দেখতে পাচ্ছেন ক্লাউড, মানে এখান দিয়ে মনে হচ্ছে যে একটা হাতি। এটা উপরেরটা হচ্ছে সুর, আর পিছনে একটা পা, সামনে একটা পা। আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কিন্তু
হ্যাঁ হ্যাঁ, জানি না আপনাদের মানে কতটা বোঝাতে পারছি। তো বন্ধুরা, বাড়ির সামনে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর পিছনে আপনাদের দেখালাম, মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে রয়েছে। যে যেরকম ভাবতে পারে, আকাশে এই মেঘগুলো দেখলে না অনেক সময় অনেক কিছু মনে হয়। জল ঘাটিস না, কেন জলে পা দিচ্ছিস? কাদা মাখবি না কিন্তু, তাহলে স্নান করাতে হবে। ওইখানে একটা মেঘ দেখতে পাচ্ছেন, মানে ফোনে অতটা বোঝা যায় না, সামনাসামনি বেশি ভালো বোঝা যায়। আমরাও ছোটোবেলায় ওরকম করতাম, আকাশের দিকে তাকিয়ে থাকলে না মানে মেঘগুলো দেখে এক এক সময় এক এক রকম মনে হতো, এই আর কি। তো চলুন বন্ধুরা, অনেকক্ষণ তো বাইরে ঘোরাঘুরি করলাম, এবার ঘরে যাই, সন্ধে দিতে হবে। চলুন। বাড়ির সামনে সোনার বাবা গার্বেজ বের করে রেখে দিয়েছে, আর ওপাশেও দেখতে পাচ্ছেন সবার বাড়ির সামনে গার্বেজ বের করা আছে, কারণ কালকে সকালবেলা গার্বেজ নিতে আসবে। আবার ওইখানে ইয়ে করতে বসেছে, গোপাল কোলে করে নিয়ে ধ্যান করতে বসেছে। চলো, চলে এসো মা, আসো, চলে এসো। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, আর ঘি তৈরি করব, ওই জন্য এখানে বাটার বের করে নিচ্ছি। সোনার বাবাকে বাটার নিয়ে আসতে বলেছিলাম, ও মানে বাটার নিয়ে এসেছে। তো আগে যে ঘিটা বানিয়েছিলাম সেই ঘিটা শেষ হয়ে গেছে, ওই জন্য নতুন করে আবার ঘি তৈরি করব। আর এখানে দেখতে পাচ্ছেন মাখন, এটা আমি দুধ থেকে তুলে তুলে রেখেছি, এতটা হয়েছে, তো এটা দিয়েও ঘি তৈরি করব। আর চারটে, এই প্যাকেটটার মধ্যে 4 প্যাক ছিল, তো 2 প্যাক রেখে দিয়েছি, ওই যখন রুটি তৈরি করব তখন বাটার দেব বলে। আর 2 প্যাক, মানে এরকম 2 প্যাকেট আমি ঘি তৈরি করব। তো বাটার এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ধিমি আঁচ করে দিয়েছি, আস্তে আস্তে বাটারটা গলতে থাকুক। এদিকে তৈরি করছি ঘি, দেখুন ঘি মানে বাটারটা মেল্ট হয়ে আস্তে আস্তে ঘিয়ের রূপ নেবে। উপরের এইটা যখন ইয়েলো কালার হয়ে যাবে তখন আমি ভাববো যে ঘিটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি তৈরি করছি আলুর রুটি। আর এই কড়াইটা না লোহার কড়াই, এই কড়াইটা সেরকম ব্যবহার করি না, তুলে তুলে রেখে দিই। তা ভাবছি এবার থেকে এই লোহার কড়াইটা ব্যবহার করব, ওই জন্য দেখবেন একটু লালচে লালচে মতো। অনেক দিন পর এটা বের করেছি, দেখি এটাতে আলুর রুটি করলে কেমন হয়। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, তো ওরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর আপনাদের একটা জিনিস দেখাইনি, এই যে দুপুরবেলা যে আমি এই মিষ্টি আলু ভাজা করেছিলাম, তো সেটা কাউকে দিতেও ভুলে গেছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভুলে গেছি। ওই দেখ, তো এই আলুগুলো এখন কি করব সেটাই ভাবছি। আমি যে কেন যে ভুলে গেলাম ভগবান জানে। এগুলো হচ্ছে লাল মিষ্টি আলু, এই একাদশীর দিনই আমি এইগুলো রান্না করি, তাছাড়া রান্না করা হয় না এই মিষ্টি আলুগুলো। দেখি সোনার বাবা কাল বাড়ি আসুক কি বলে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমার বাসন পরিষ্কার করা হয়ে গেছে, ওভেনও মুছে নিয়েছি, এবার রান্নাঘরটা মুছে নিলেই আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমি চেষ্টা করি রাত্রিবেলা রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে রাখতে। বন্ধুরা, আমার সকালবেলা ঘুম থেকে উঠেই ঢুলুঢুলু চোখে বাসন মাজতে একদম ইচ্ছা করে না, ওই জন্যেই রাত্রিবেলা এই কাজগুলো কমপ্লিট করে রাখি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই কাজগুলো আর না করতে হয়। সকালটা আমার ধীর স্থিরভাবে শুরু করতে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলে মেয়েও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। এবার আমিও যাব, আবার কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সোনা আবার স্কুলে যাবে। আর মাথাটাও আশ্রয়নি, সকালবেলা স্নান করার সময় একটুখানি মাথা আশ্রয়, তারপরে আর মাথা আশ্রানো হয় না। তো মাথাটাও আশ্রয়নি, চুল টুল বাঁধবো, মাথায় তেল মাখবো, তারপরে ঘুমাতে যাব। ব্রাশ করবো, তারপর ঘুমাতে যাবো। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। আর আপনাদের একাদশী কেমন কাটলো অবশ্যই জানাবেন। কাজ করছিলাম তো ওই জন্য হাঁপাচ্ছি। বাই বাই।